মা, তোমাকে আমার কিছু বলার আছে। ছাড় আমাকে, আমার এসব ভালো লাগছে না। আরে বলছি না ভালো লাগছে না। কি বলবি তুই এখন আমাকে? তুই কিচ্ছু করিসনি, তোর কোনো দোষ নেই, তাই তো? না মা, আমি তা বলিনি। তাহলে আমি দোষ করেছি, আমিই দোষী। জন্মে থেকে আজ পর্যন্ত আমার জন্য তোমাদের এত কষ্ট, এত দুঃখ, এত অপমান, সব সময় সব ব্যাপারে আমার জন্যই। চুপ কর আয়ুষী, প্লিজ চুপ কর। না মা, আমি বুঝতে পেরেছি আমার জন্যই এত কিছু, আমার জন্যই তোমাদের এত কষ্ট। আমার মতো এরকম একটা বোকা অপদার্থ মেয়ে নিজের মাকে এটা ছাড়া আর কি দেবে মা? আয়ুষী, আমার না সত্যি আর ভালো লাগছে না আয়ুষী। আমি অনেক আমাকে একবার বলতে দাও মা, আমাকে বলতে দাও, না হলে আমি পারবো না। আমি পারবো না মা, আমাকে একবার বলতে দাও। আমি জানি এই বাড়িতে আমাকে কেউ চায় না, কেউ চায় না আমাকে। সবসময় সবাই বুঝিয়ে দেয় আমি কতটা দোষী, কতটা অপদার্থ, কতটা বোকা। কিন্তু মা, আমি তো এর জন্য কোনোদিন কোনো প্রতিবাদ করিনি। সমস্তটাই আজ পর্যন্ত মাথা পেতে সহ্য করেছি। আমি বুঝতে পারিনি মা যে সব কিছু মেনে নেওয়া সত্ত্বেও আমি বদলাবো না। তাই ঘরের সবার আমার ওপর যা ধারণা, বাইরের সবারও আমার ওপর একই ধারণা হয়েছে। আমাকে সবাই একটা অপদার্থ, একটা বোকা ছাড়া আর কিচ্ছু ভাবে না। কিন্তু মা, আমি না, আর না, আমি তোমাকে সব বলবো মা। আমি দোষ করেছি, আমার জন্যই তোমাদের সবার এত কষ্ট, এত দুঃখ, এত অপমান। সবসময় তোমাকে আমি কাঁদাই না মা? আজ পর্যন্ত যত কষ্ট তোমাকে দিয়েছি সব দায় আমার। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। চুপ কর আয়ুষী, অনেক হয়েছে, চুপ কর। আমার জীবনটারই তো কোনো মানে নেই মা। আমি তো শুধু সবাইকে কষ্ট দিতে আছি, তোমাকে কাঁদাতে আছি। আমি কেন আছি মা? আমি তো না থাকলেই হয়। আমি খুব ক্লান্ত মা, আমি খুব ক্লান্ত। আমি এইসবের মধ্যে থেকে বেরোতে চাই মা, এইসবের মধ্যে থেকে বেরোতে চাই। তুই থামবি আয়ুষী? তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। আমি এই বিয়েতে রাজি। কি? ফণি, ও দাদা ভাই, বল। কিরে চুপচাপ, কি হয়েছে? কিছু বল। কিছু না মানে? এদিকে তাকা, মন টন খারাপ করেনি তো? মন মন কেন খারাপ হবে? নেক্সট উইক চেন্নাই চলে যাচ্ছি তো, তাই। তাই কি? তাই কি? বোকা কোথাকার, তাই জন্য মন খারাপ করতে হবে? দাদা ভাই, বাড়ির লোককে ছেড়ে থাকতে হবে তো। খুব মনে পড়বে তোদের কথা, বাবা মা, দিদি সোনা, তুই। আমাদেরও খুব মনে পড়বে, খুব। তুই কি ভাবছিস আমাদের কষ্ট হবে না? তুই চলে গেলে আমারও খুব ফাঁকা ফাঁকা লাগবে রে। ওই ওই ওই, তোরা দুজন মিলে কি ফিসফিস করছিস বলতো? এই শোন, এটা আমার আর অনির পার্সোনাল টক। তুই এখন যা তো। পার্সোনাল টক? তাহলে তো আরোই যাবো না। বল বল, তোরা কি গল্প করছিস বল। অনির মন খারাপ। কেন? আরে কদিন পরে চেন্নাই যাবে না আমাদের ছেড়ে, তাই ওনার মন খারাপ। শোন অনি, তোর মন যাতে ঝট করে খুব ভালো হয়ে যায়, তোকে এমন একটা খবর দেবো না। কি? কি? ভাইয়ের বিয়ের দিন পাকাপাকি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। দাদা ভাই, হ্যাঁ রে। কি দারুণ ব্যাপার রে। দারুণ মানে? ও
বউকে কি করে সংসারই করতে হয় না, তুই শুধু দেখ। দিদি ভাই এসো না, এ বুঝি দাদা ভাই যা রাগি, মানে ওর বউ তোকে ভীষণ ভয় পেয়ে চলবে বল। তুই চিন্তা করিস না, ওর বউকে আমি এমন ট্রেনিং দেবো না যে ওই ওর বউকে ভয় পেয়ে চলবে। আর নয়তো কি ওই যে ওর সারাক্ষণ গোমরাম করে থাকে, তুই দেখ, তুই মুখটা দেখ, এরপর থেকে ও সারাক্ষণ শুধু হাসবে, তুই শুধু দেখবি। তুই পারিস বটে দিদি ভাই। হবে না হবে না হবে না হবে না হবে না, আমি কেন বাদ পড়ে গেলাম? হ্যাঁ আমি বাদ পড়বো না, হবে না, কি হচ্ছে এটা? আরে তুই বাদ পড়িস নি, তুই আয়, তোকে সব বলছি। হ্যাঁ হ্যাঁ বল বল বল, কি হয়েছে বল। খুব তাড়াতাড়ি ভাইয়ের বিয়ের ডেট পাকাপাকি হয়ে যাচ্ছে। আরে তুমি হয়তো হেসো না, হ্যাঁ? এরপর কার নাম্বার বলতো? কার রে, কার কার কার? কার? তোর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই যে অনেক শুনলে তো, শুনেছ কার নাম্বার? হ্যাঁ তুমি কি করবে বলো তো? তুমি চুপচাপ বসে দিই, হাতটা দিকে, এই যে হ্যাঁ এটা এটা মুখে দিয়ে বসে রাখবে। ঠিক আছে তোরা বস, আমি একটু আসছি দিদি। কি লজ্জা পেলি নাকি? আরে তুই কোথায় গেছিস? দাঁড়া, শোন, এই দিদি শোনা। ও মা, এত হই হুল্লোড় ব্যাপারটা কি? ও বুঝেছি, ভেরি গুড। আমাকে বাদ দিয়ে তোরা সবাই আড্ডা দিচ্ছিস। আরে তোকে বাদ দেবো কেন? আয় না, তোকে সব বলছি, আয় আয়। ও ভালো কথা। বর্দা ভাই, হ্যাঁ বল। তোর জন্য কিন্তু একটা দারুণ খবর আছে। তুই হঠাৎ বিয়ের কথা বললি কেন? কি রে বল, তোর হঠাৎ কেন মনে হলো যে বিয়েটা করলেই তো জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? মা আমি না তুই নয়, আমি বলবো। অনেকক্ষণ ধরে তোর অনেক কথা শুনছি। এখন তো তোর লেখাপড়া করার সময়, অনর্থক বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার মতন সময় তো তোর হাতে নেই, আর থাকাটা উচিতও নয়। তোকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে আয়ুষী। এখন যদি এসব উল্টোপাল্টা বিষয় নিয়ে ভাবিস তাহলে তো তোরই ক্ষতি হবে। আয়ুষী, তোর যদি তেমন কোনো ভালো বন্ধু মানে তোর বয়ফ্রেন্ড না মা, আমার তেমন কেউ নেই। সত্যি? হ্যাঁ সত্যি, আমার কোনো বন্ধু নেই, কেউ নেই আমার। আমাকে যেমন করেই হোক এই পরিবেশ থেকে চলে যেতে হবে মা। আমি তোমাকে কি করে বোঝাবো? সব সময় সবকিছুতে আমি হেরে যাই। আমি একটা বোকা, একটা অপদার্থ, এই কথাগুলো নিজেকে বোঝাতে বোঝাতে আমি আর পারছি না মা। তুমি যেমন হাজার বাধার মধ্যেও জিতে যাও মা, আমিও সেরকম জিততে চাই সবকিছুতে। আয়ুষ, আমি তো তোমারই মেয়ে, আমি পারবো না? তোমার মতন জীবনের অগ্নি পরীক্ষায় জিততে আমি পারবো না? এই বাড়িতে তো আমি জন্ম থেকেই হেরে বসে আছি মা। এই বাড়িতে থাকলে মাথা নিচু করে সমস্ত অপবাদ সহ্য করে থাকা ছাড়া আমার আর কিচ্ছু করার নেই। তাই আমি একটা নতুন পরিবেশ চাই মা, যেখানে আমি আমার নতুন করে একটা জীবন শুরু করতে পারবো। নতুন জীবন? তুমি দেখো মা, আমি ঠিক জিততে পারবো, ঠিক জিতে যাব আমি। কি রে বল, কি বলবি বলছিলিস? আরে বাবা, হ্যাভ পেশেন্স। আরে বলবো তো, ইট উইল টেক সাম টাইম, বলবো। আরে বল না, কেন আমাদের টেনশন দিচ্ছিস বলতো বেকার বেকার? আরে বলবি তো। কি টিপস? অদূর, টিপস কিসের? আরে আচ্ছা শোন, আগে টিপস তারপর খবর। খবর কি মুফতে পাওয়া যায় নাকি? এই শোন, আমি হচ্ছি বিজনেসম্যান, তোর খবরের ওয়েট জানবো, বুঝবো, তারপরে তো টিপস। ওকে ফাইন, তাহলে তাই হোক। তবে একটা জিনিস কিন্তু প্রমিস করতে হবে। বল। খবর পাওয়ার পরে কিন্তু আমার টিপস কনফার্ম। ওকে, ডান। তাহলে খবরটা বলি। একদম ঠিক করেছিস, আমি খুব খুশি আছি, ভেরি গুড। সবে তো শুরু ঠাম্মি, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। আজকে অনিরুদ্ধ জীবন থেকে সরিয়েছি,
কালকে বাড়ি থেকে শ্বশুর বাড়িতে তাড়াবো, আর পরশু হয়তো শ্বশুর বাড়ি থেকেও। সোনা, তুই পারবি? সত্যি পারবি তুই? পারবো না কেন ঠাম্মি? আমার নামও মেঘলা দেবরয়। কিন্তু একটা সমস্যা আছে। কি? ওই মেয়ে বিয়েতে রাজি হবে কি না, আর যদি রাজিও হয় তাহলে অপর্ণা কি সত্যি বিয়েটা দেবে? শোন, জীবনের অগ্নি পরীক্ষা কখনো শেষ হয় না, এটা আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি। কোনোদিন তোকে এই কথাগুলো বলা হয়নি, কিন্তু আজ বলছি, কারণ তুই তো লড়াই করতে চাস, আবার নতুন করে বাঁচতে চাস বলে পালাতে চাইছিস। কিন্তু দেখবি, পালিয়ে যেখানে যাবি সেখানে গিয়েও হেরে যাবি। হেরে যাব? হ্যাঁ, তুই তো ভুল করছিস। জীবন সব সময় তোর পরীক্ষা নেবে আয়ুষী, আর যত সময় এগোবে পরীক্ষা তত কঠিন হবে। কতবার পালাবি তুই? কত দূর পালাবি? কতবার আবার নতুন করে শুরু করবি? আমার কাকা বলেন, সত্যের জয় হবেই, আর মানুষের মনে সেটা সব থেকে বড় শক্তি। তুই যদি কোনো ভুল না করে থাকিস, যদি কোনো অন্যায় না করে থাকিস, তাহলে বল না কি হয়েছে, তুই আমাকে বল। আয়ুষী, কাঁদিস না। আয়ুষী, আমি সারা জীবন তোর পাশে ছিলাম আর সারা জীবন থাকবো। আমাকে বল না, তোর এত কষ্ট কিসের বল? মা, সব কষ্ট সবার সাথে ভাগ করে নেওয়া যায় না। যেমন ধরো মেঘলা। মেঘলা? সব কষ্টের সাক্ষী প্রমাণ থাকে না, বা সব যন্ত্রণার প্রতিকারও হয় না। ঠিক আছে, তুই কি চাস আয়ুষী? কি হলে তুই আর কষ্ট পাবি না বল? আমার আর ভালো লাগছে না মা, আমি আর পাচ্ছি না, আমার আর ভালো লাগছে না। আমি নতুন করে একটু জীবন শুরু করতে চাই মা। আমি জীবনের অগ্নি পরীক্ষায় জিততে চাই। আমি একটা জিনিস প্রমাণ করে দিতে চাই। কি? আমি তোমার মেয়ে। প্লিজ মা, তুমি আপত্তি করো না। ও মা, মা প্লিজ, মা প্লিজ তুমি আপত্তি করো না। মা, মা প্লিজ তুমি আপত্তি করো না, প্লিজ প্লিজ মা, আপত্তি করো না। খবরটা হলো এই যে আয়ুষী ইজ মাই ফ্রেন্ড। আয়ুষী তোর বন্ধু? এ তো দারুণ খবর। দারুণ। এইবার তো ভাই টিপস দে। দূর, এবার নতুন কি? এই, তুই কিন্তু প্রমিস করেছিলিস যে খবর পেলে টিপস কনফার্ম ছিল, কিন্তু দিস ইজ নট ফেয়ার। অনি, তুই আয়ুষীকে চিনিস? আমি হ্যাঁ, তোরা তো এক কলেজে পড়িস। আমি মানে মানে কি? অহনা যদি আয়ুষীর বন্ধু হয় তাহলে তোরও চেনা কথা। কি করি এখন? কি বলবো এখন? ওনাকে কোনো বিশ্বাস নেই। ওই হয়তো না, ও আয়ুষীকে চেনে না। আসলে ও তো আমাদের কলেজের সিনিয়র, তাই না? তাছাড়া ও হলো আমাদের কলেজ ক্যাপ্টেন। আমাদের মতো সাধারণ মেয়েদের ও কি করে চিনবে? তবে হ্যাঁ, কলেজের সব মেয়ে কিন্তু ওর দিওয়ানি। তাই নাকি? তার মানে কলেজের সব মেয়েরা আমার ভাই সোনার দিবানি? আর শোন না ভাই শোনা, তুই একটু সাবধানে থাকিস। এতগুলো মেয়ে কিন্তু মোটো ভালো কথা নয়, কে কখন তোর ঘাড়ে চেপে বসে। থ্যাঙ্কস।
ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নে, চোখ মুখ তো একদম বসে গেছে। বাবা, মা মেয়েতে আবার দিব্যি ভাব হয়ে গেল দেখছি। কাল রাতে অত নাটক হলো, আবার সকালবেলায় সব ঠিক হয়ে গেল। যেমন মা তার তেমন মেয়ে। কাল রাতে তোমার মেয়ে কোথায় ছিল? সবাই যখন এসে গেছে তখন বাড়ির গার্জেন হিসেবে আমি আবার জিজ্ঞেস করতে চাই, আমি উত্তরটা চাই, কাল রাতে আয়ুষী কোথায় ছিল? আমি তোমাদের সবাইকে বলছি, আই এম ভেরি সরি। আমার জন্য তোমাদের কাল অনেক টেনশন করতে হয়েছে। আসলে হঠাৎই আমার একজন বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল। সেটা কাল বললেই তো হতো। মিকি তো জানতো। তুই কেন বলিসনি রে সবাইকে? আমি না, বুঝেছি, বলতে ভুলে গেছিলি তাই তো? হ্যাঁ, অত মনে ছিল না। বাবা, এ তো দেখছি খুব স্মার্ট হয়ে গেছে। আমার মনে হয় আমারও এই সময় আমার কথাটা বলে দেওয়া উচিত। তুমিও আছো, ময়ূক আছে, টুইমা আপনিও আছেন। আমার মনে হচ্ছে আয়ুষীর জন্য এই যে সম্বন্ধটা এসছে অগ্নি চ্যাটার্জির, এটা বোধহয় হাতছাড়া করাটা ঠিক হবে না। আমি তো এই বিয়েতে রাজি। আপনারা সবাই রাজি তো? আমার তো পুরো সাপোর্ট আছে। এত ভালো সম্বন্ধ, ওদের পরিবারটাও এত ভালো, আই এম ভেরি হ্যাপি। তাহলে আমি তাহলে ফোনটা করে জানিয়ে দিই। হ্যাঁ, শুভস্য শীঘ্রম। ভালো কাজে দেরি করতে নেই সৈকত। হ্যাঁ, ডিসিশন ঠিকই আছে। তাহলে আর দেরি কেন, জানিয়ে দেওয়া হোক। কতদিন বাদে বাড়িতে একটা ভালো খবর পেলাম। ও আয়ুষী, আয়ুষী, কি হলো? ও হঠাৎ চলে গেল কেন এইভাবে? বিয়ের কথা শুনে লজ্জা পেয়েছে বোধহয়। সৈকত, ফোনটা করে ফেলো, আর দেরি করো না। কিছু লাগবে ময়ূক? ও দিদি, দিদি, ওরা তো এখনো কিছু জানালো না গো। কিছু বুঝতে পারছি না। তাহলে তাহলে আবার কি? অপেক্ষা করছি কখন কি খবর দেয় সেটা শোনার জন্য। কিন্তু আমি ভাবছি ওরা যদি... চুপ কর ছোট, সবসময় কুচিন্তা করিস না তো। ভালো ভাববি, দেখবি ওরা নিশ্চয়ই কোনো ভালো খবর দেবে। হ্যালো। হ্যাঁ, আমি সকাল সকাল ফোন করলাম একটা কথা জানাতে আপনাদের। হ্যাঁ বলুন। বলছি যে আয়ুষী বিয়েতে রাজি হয়ে গেছে। তাই বলছিলাম কি যে বাকি কথাবার্তা তো এগোতে হবে, মানে যত তাড়াতাড়ি বিয়েটা দেওয়া সম্ভব। আমি, অপর্ণা, আমার টুইমা, আমরা সবাই চাইছি বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যাক। তাহলে আর বেশি দেরি করতে চাই না, কি বলেন? হ্যাঁ নিশ্চয়ই। আপনি তাহলে বাড়িতে একবার কথা বলে নিন, তারপরে আমরা না হয় কথাবার্তা এগোবো আরো। হ্যাঁ, এখন রাখি তাহলে। ঠিক আছে। কি শুনলো? ওরা ওরা বিয়েতে রাজি হয়েছে রে। কি ভালো খবর দিদি। অগ্নি, মা, কি হয়েছে? What happened? কি হয়েছে? মায়ের এটা আনন্দের কান্না, বুঝেছিস? আয়ুষী রাজি হয়ে গেছে বিয়েতে। ওদের বাড়ি থেকে ফোন এসেছিল তো। অগ্নি, ও দিদি,
তোমার ছেলে তো মেয়েদের মতো লজ্জা পাচ্ছে গো হ্যাঁ